সূর্যের কেন্দ্র যে সবচেয়ে বেশি উষ্ণ বা গরম তা তো আমাদের জানা, কিন্তু তারাদের তাপমাত্রা আমাদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করে না। কেন্দ্রের উষ্ণতা প্রায় 27 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট এবং সোনার চেয়ে 10 গুণ বেশি ঘন। স্বাভাবিক নিয়মে কেন্দ্র থেকে সূর্যের পৃষ্ঠতলের দিকে অগ্রসর হলে সূর্যের স্তরগুলো কম উষ্ণ ও কম ঘন হয়, কিন্তু কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করা যায় যখন সূর্যের একদম বাইরে পৌঁছাবে। সূর্যের পৃষ্ঠতল বা আউটার মোস্ট লেয়ারটির উষ্ণতা 10,000 ডিগ্রি ফারেনহাইট হলেও সূর্যের বাইরের বায়ুমণ্ডল, যাকে বলা হয় করোনা, যা শত শত গুণ বেশি গরম। সাধারণত কোনো আগুনের উৎস থেকে দূরে সরে গেলে ঠান্ডা অনুভূতি হয়, কিন্তু সূর্যের ক্ষেত্রে এটি ঠিক বিপরীত। বিজ্ঞানীরা এই ঘটনার নাম দিয়েছেন করোনাল হিটিং প্রবলেম। এর প্রমাণ প্রথম 1800 এর দশকে উদ্ঘাটিত হয়। করোনা সাধারণত খালি চোখে দেখা কঠিন ব্যাপার, কারণ সূর্যের উজ্জ্বল আলোর কাছে এটি খুবই ম্লান। কিন্তু পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ যখন সূর্যকে ঢেকে দেয় তখন এটি খালি চোখে দেখা যায়। এই রহস্য বোঝার জন্য আমাদের জানতে হবে পৃথিবীতে বিজ্ঞানীরা কিভাবে কোনো উত্তপ্ত বস্তুর রাসায়নিক গঠন অধ্যয়ন করে। 1800 এর দশকে স্পেকট্রোস্কোপ নামক একটি যন্ত্র আবিষ্কার হয়, যা শনাক্ত করতে পারে সেই সমস্ত বস্তুকে যারা উত্তপ্ত হলে আলো নিঃসরণ করে। আলো স্পেকট্রোস্কোপিতে প্রবেশ করলে ছোট একটি ফিল্টার দিয়ে আলোর একটি জোনকে আলাদা করা হয়। এরপর একটি বিশেষ গ্রেটিংয়ের সাথে প্রতিফলিত হয়ে আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী পৃথক হয়ে যায়। সূর্যের আলোতে দৃশ্যমান আলোকের প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান, যা থেকে বিজ্ঞানীরা তারার গঠন অনুধাবন করতে পারেন। এরপর থেকেই বিজ্ঞানীরা দূরবর্তী তারাদের আলো থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করেন। 1869 সালে দুই বিজ্ঞানী পৃথকভাবে একটি পূর্ণগ্রহণের সময় সূর্যের করোনা লক্ষ্য করার জন্য স্পেকট্রোস্কোপের সাহায্য নেন। তারা দেখলেন যে গ্রহণের সময় যখন সূর্যের আলো আর দেখা যায় না, তখন স্পেকট্রোস্কোপিতে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা এমন কিছু দেখলেন যা এর আগে কেউ কখনো দেখেনি। তারা একটি উজ্জ্বল সবুজ বর্ণের রেখা দেখতে পেলেন, যা পৃথিবীর কোনো বস্তুর থেকে পাওয়া যায় না। বিজ্ঞানীরা এই ঘটনার নাম দিলেন করোনিয়াম। এরপর প্রায় 70 বছর পর একজন সুইডিশ বিজ্ঞানী আবিষ্কার করেন এই ঘটনা লোহা বা আয়রনের থেকে ইলেকট্রন অপসারণের জন্য ঘটছে। আমরা জানি কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করানোর পর পরের ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন। আয়রনের 26টি ইলেকট্রনের মধ্যে 13টি অপসারণের জন্য এই গ্রিন লাইন পাওয়া যাচ্ছে, যা নির্দেশ করছে এই ঘটনা ঘটার জন্য সূর্যের পৃষ্ঠে যে উষ্ণতা রয়েছে তার থেকে মিলিয়ন ডিগ্রি বেশি প্রয়োজন। অর্থাৎ সূর্যের পৃষ্ঠ থেকে অনেক বেশি এই অঞ্চলকে গরম হতে হবে। এরপর থেকে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব প্রস্তাব করেছেন কী প্রক্রিয়ায় অতিরিক্ত তাপ সূর্যের পৃষ্ঠতল থেকে সূর্যের চারপাশে বায়ুমণ্ডলে যোগ দিচ্ছে। একটি তত্ত্ব অনুযায়ী সূর্যপৃষ্ঠের ছোট ছোট তরঙ্গগুলি কণা ও তাপকে সূর্যের বায়ুমণ্ডলের দিকে ঠেলে দেয়, যেমনভাবে সমুদ্রের তরঙ্গ নুড়ি কাঁকরগুলিকে সমুদ্রের মাঝখান থেকে বয়ে নিয়ে সমুদ্রের প্রান্তে পতিত করে। অন্য একটি তত্ত্ব অনুযায়ী সূর্যের চৌম্বকক্ষেত্রে পুনঃসংযোগের ফলে ছোট ছোট বোমার ন্যায় বিস্ফোরণ ঘটে, যা এক্সট্রা তাপ তৈরি করে। অনেক বিজ্ঞানী মনে করেন উপরের দুটি ঘটনার ফলেই তাপ বৃদ্ধি পাচ্ছে। আমরা পৃথিবী থেকে অনেক গ্রহণ অধ্যয়ন করেছি, কিন্তু আমাদের তারার রহস্য উদ্ঘাটনের জন্য আমাদেরকে সূর্যের কাছাকাছি যেতে হবে। সূর্যের করোনাল স্টাডির জন্য নাসা থেকে পার্কার সোলার প্রোব ও আমাদের গর্বের ইসরো থেকে আদিত্য L1 পাঠানো হয়েছে। এই দুটি মিশন সম্পর্কে আমরা পরবর্তীকালে ভিডিও তৈরি করব।